উদ্দেশ্যে মুনি বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে এসেছেন স্বর্গের অপ্সরা মেনকা। মেনকার নৃত্যে মুনিবরের তপস্যা ভঙ্গ হয়। মেনকার রূপে মুগ্ধ হইয়া মেনকার সহিত সংসার স্থাপন করেছিলেন বিশ্বামিত্র। শকুন্তলার জন্মের পরই অপ্সরা স্বর্গে প্রত্যাবর্তন করেন। এখান থেকেই আখ্যানের শুরু করতে চলেছে নৃত্যনাট্য শকুন্তলা।
ওই তো ছুটিয়া যাইতেছে কৃষ্ণসার হরিণ সামুক্তি, চিত্রিত চর্ম, কাজল নয়না। আমি ইতিপূর্বে এইরূপ হরিণ শাবক কোনো মৃগয়াক্ষেত্রে দর্শন করি না। আমি রাজা দুষ্মন্ত, এই সসাগরা ধরিত্রীর অধিপতি আমি। পৃথিবীর সমস্ত সৌন্দর্যেই আমার অধিকার। এই এখনই আমি ধনুকে তীর সংযোজন করিলাম। তিষ্ঠ ভবান, এ মহামুনি কর্ণের আশ্রম, আপনার মৃগয়া ক্ষেত্র নয়। আপনার বাণ অতি তীক্ষ্ণ ও বজ্রসম, অল্প প্রাণ মৃগ শাবকের উপর নিক্ষেপ করিবার জন্য নয়। আপনার অস্ত্র আর্তের পরিত্রাণের জন্য, নিরপরাধকে প্রহার করিবার জন্য নয়। প্রণাম মণিবর, আমাকে মার্জনা করিবেন। আমি মহাভ্রম করিতে চলিয়াছিলাম। আমার অজ্ঞাত ছিল যে এই স্থান মহামুনি কর্ণের তপবন। আমি তাহার চরণ প্রণাম নিবেদন করিয়া তাহার দর্শন প্রার্থনা করি। পিতা এখন আশ্রমে নেই, তাহার পক্ষ থেকে আমরা এই তপবনে আপনাকে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করিতেছি। মণিবর, আমি পদব্রজে এই আশ্রম পরিক্রমার অনুমতি প্রার্থনা করি। তথাস্তু মহারাজ। ওই তো সবুজ বনানীর কোলে ছোট্ট হরিণ শিশু নিরাপদে নিশ্চিন্তে বিশ্রাম করিতেছে। কোমল দুটি হস্ত তাহার মাথার উপর। কে ওই রমণী? অপরূপা, লাবণ্যময়ী, স্বর্গীয় সৌন্দর্যে উদ্ভাসিতা। আমার অন্তঃপুরে এইরূপ সৌন্দর্যময়ী রমণী নাই। উনি দেবী না মানবী? যেই হোক না কেন, ওই অপার্থিব রূপেই আমার দৃষ্টি নিবদ্ধ। বিধি ও যদি কুসুম তব কাননে, আমি মধুকর কেন না হব? ও যদি কুসুম তব কাননে, আমি মধুকর কেন না হব? মিটাতে তিয়াশা করিয়াছি আশা, প্রাণ ভরে তারি মাধুরী লব। ও যদি কুসুম তব কাননে, আমি মধুকর কেন না হব? এই অপরূপ রূপরাশি দেখি মন বলে হৃদি ও হৃদিতে রাখি। যদি ধরা দেয় এ বাহু মাঝারে, যদি ধরা দেয় এ বাহু মাঝারে, বক্ষে জড়ায় রব। বিধি ও যদি কুসুম তব কাননে, আমি মধুকর কেন না হব? সখী, সখী, এইদিকে এসো, এইদিকে এসো সখী। ওগো প্রাণ সখী, কোথা ছিলে একাকী? লুকায়ে ছিলে কি কাহারু হৃদয় মাঝারে? ব্যাকুল হিয়াই চাহি চারিধারে, নাহিরি তোমারে অন্তর কেঁদে মরে। সখী, শুনিয়াছি তিথি রাশি নক্ষত্রের সঠিক গণনা করিয়া পিতা তোমার নাম রাখিয়াছিলেন প্রিয়াঙ্গদা। সত্যি তুমি সার্থক নামা।
শকুন্তলে, দেখো দেখো, তোমার নবমালিকা কেমন স্বয়ংবরা হইয়াছে। নবমালিকার রমণীয় সময় উপস্থিত, বিকশিত নবকুসুমে সুশোভিত হইয়াছে। আমি ঝাড়ি লইয়া সেচন কার্যে চলিলাম। চলো সখী, আমরাও সেচন কার্য সমাপন করি। হ্যাঁ, চলো চলো সখী। সখী, কোথায় তোমরা? আমায় পরিত্রাণ করো। এক দুষ্ট ভ্রমর আমার প্রাণ ব্যাকুল করিয়া তুলিয়াছে। কোথায় কোথায় সেই দুষ্ট ভ্রমর? ওই তো সখী, নবমালিকার বিকশিত কুসুমে। পদ্মমুখী বসবে ভ্রমর, নতুন কথা নয়। গাইবে অলি গুনগুনিয়ে যৌবনেরই জয়। মধুর হৃদে ডুবতে রাজি, করবে না তো ভয়। বল না সখী, সেই মধুকর কোন পারেতে রয়। এখন পরিহাস করিবার সময় নয় সখী। নবমালিকা হইতে দুষ্ট ভ্রমর আবার আমার পানে ধাইয়া আসিতেছে। রক্ষা করো, রক্ষা করো, আমায় রক্ষা করো। কেমন তোমারে করিব রক্ষা? আমরা অবলার রমণী যে, স্মরণ করো তারে তুমি। রক্ষক তিনি, স্বয়ং নৃপতি যে। আজ মাধবীর ফুলে ফুলে ভরেছে কানন, জড়ায়ে ধরেছে তরু করেছে আপন। আজ মাধবীর ফুলে ফুলে ভরেছে কানন, জড়ায়ে ধরেছে তরু করেছে আপন। কবে আসবে বলো সখী সেই শুভ ক্ষণ, কার কাছে দেবে সখী এই প্রাণ মন। আমরা মরে সেই ভাবনা ভেবে, ফুটেছে কুসুম মধু কাশবে কবে। কাটে তারি লাগি পথ পানে চাহিয়া, কবে বলো হবে সখী সে মধু মিলন। কবে হলো হবে সখী সে মধু মিলন। এই স্থানে কি কোনরূপ অনিষ্টকর কার্য সাধিত হইয়াছে? হ্যাঁ, আমাদের সখী শকুন্তলাকে একটি দুষ্ট ভ্রমর ব্যাকুল করিয়া তুলিয়াছিল। কিন্তু আপনি কে? কি আপনার পরিচয়? দেখে তো রাজপুরুষ বলে বোধ হয়। সকলে আমায় পৃথিবীশ্বর দুষ্মন্ত বলিয়াই জানিয়াছে। এ কি, আপনি মহারাজ? তবে তো আমরা মহাভ্রম করিয়াছি। সখী শকুন্তলা, তুমি মহারাজকে সাথে করিয়া লইয়া এসো। আমরা দ্রুত কুটিরে গিয়া মহারাজের আপ্যায়নের ব্যবস্থা করি। কি অপূর্ব স্বর্গীয় সুষুমামণ্ডিত তোমার রূপ। হে অমর্ত্য সুন্দরী, তোমার এই রূপ আমাকে মোহাচ্ছন্ন করিয়াছে। তোমার নয়নের তির্যক বাণে আমার হৃদয় বিদ্ধ। দুরন্ত ঝর্ণার মতো ছুটিয়া চলিয়া যাইতেছে তোমার ওই রূপ সাগরের আহ্বানে। এসো প্রিয়ে, এই মাটির পৃথিবীতে আমরা দুজনা গড়িয়া তুলি ভাবের বৈকুণ্ঠ লোক। চন্দ্রবদনী তুমি ওগো সুহাসিনী, চন্দ্রবদনী তুমি ওগো সুহাসিনী। অরূপের আলো দিয়ে দিয়েছ যে মায়া, বেঁধেছ যে হিয়া
মিছে খেলো মন নিয়ে, চন্দ্র বদনী তুমি ওগো সুহাসিনী। প্রতিটি অঙ্গ কাঁদছে আমার, অঙ্গ মিলাতে তনুতে তোমার। দেখো অধর মোর করে পরিতাপ, পিপাসা মেটাও তুমি প্রিয়ে। চন্দ্র বদনী তুমি ওগো সুহাসিনী। না 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 মহারাজ, এ অসম্ভব। কেন অসম্ভব প্রিয়ে? তুমি মহারাজ প্রভু পৃথিবীর পতি, এ জগৎ তোমায় পূজে। তুমি মহারাজ প্রভু পৃথিবীর পতি, এ জগৎ তোমায় পূজে। আশ্রিতামি পালিতা কন্যা, আশ্রিতামি পালিতা কন্যা, তব প্রেম আমায় কি সাজে। তুমি মহারাজ প্রভু পৃথিবীর পতি, এ জগৎ তোমায় পূজে। তোমার প্রেমের সুধাময় ধারা, হৃদয় দেবতা আনন্দে হারা। তবু নাহি জানি কেন হার মানি, ভয়ে মরি লোক লাজে। তুমি মহারাজ প্রভু পৃথিবীর পতি, এ জগৎ তোমায় পূজে। প্রিয়ে, আজ আমি পঞ্চস্বরে বিদ্ধ, প্রণয়ের মত্ততায়, মিলনের ব্যাকুলতা। এসো এই আনন্দময় মিলনে আমরা এক লোক হইতে অন্য লোকে মিলিত হই। আমরা দুজনায় ধরণীর ধুলিতে রচিব অমরাবতী প্রেমের তুলিতে। আমরা দুজনায় ধরণীর ধুলিতে রচিব অমরাবতী প্রেমের তুলিতে। বিকশিত পুষ্পের সৌরভ সোহাগে গঞ্জিত মাঝে আসে কত অনুরাগে। ভালোবেসে কানে কানে বলে ভালোবাসিতে, ভালোবেসে কানে কানে বলে ভালোবাসিতে। আমরা দুজনায় ধরণীর ধুলিতে।
মহর্ষি কর্ণের আশ্রম। দীর্ঘ পথ অতিক্রম করিয়া ক্লান্ত আমি। আজ মহর্ষি কর্ণের এই আশ্রমে অতিথি রূপে বিশ্রামের মাধ্যমে দিন অতিবাহিত করিব। ওই তো কোঠের দ্বারে উপবিষ্ঠা ঋষি কন্যা। কন্যা, কন্যা, আমি মহামুনি দুর্বাসা। পথশ্রমে আমি ক্লান্ত, শ্রান্ত ও তৃষ্ণার্থ। অতিথি রূপে আমার পরিচর্যার যথাযথ ব্যবস্থা করো। একই এই কন্যা তো বাহ্যক জ্ঞান শূন্য, কাহারও চিন্তায় মগ্ন। না না, এ মহামুনি দুর্বাসার অবমাননা, মহা অপরাধ, ক্ষমার অযোগ্য। এই শৈরিণীকে আমি অভিশাপ দিলাম। আহ, অতিথি পরিভাবিনী বিচিন্তন্তি যমানন্ন মানসা তপোত্থনম্ন বেৎসি মাম বৎসিতম সদস্যতি তং নশ বোধিত অপি সন কথং ক্রমত্ব প্রথমং কৃতামেব। সখী, সখী প্রিয়ঙ্বদা। তাহার চরণ ধরিয়া কহিলাম, ভগবান, সে আপনার কন্যা, আপনার প্রভাব ও মহিমা কে জানে। কৃপা করিয়া তাহার অপরাধ মার্জনা করুন। তিনি কহিলেন, আমি যাহা কহিয়াছি তাহা অন্যথা হইবার নয়, তবে যদি কোনো অভিজ্ঞান দর্শাইতে পারে তাহার শাপমোচন হইবে। আশ্বাসের পথ যখন রহিয়াছে তখন চলো নিশ্চিন্তে কুটির অভিমুখে গমন করি। হ্যাঁ, চলো চলো সখী। ভাই শারদ্বত, তোমাকে আজ এত চঞ্চল দেখাইতেছে কেন? আজ আমার হৃদয় বড় ভারাক্রান্ত। জানি না পিতা শকুন্তলার এই অবস্থার কথা জানিয়া কি বলিবেন। সেই সুসংবাদ প্রদান করিতেই তোমার নিকট ছুটিয়া আসিয়াছি ভাই। পিতা সোমতীর্থ হতে প্রত্যাগমন করিয়াছেন। অগ্নিগৃহে হোম সম্পাদনের সময় দৈববাণী হয়। পিতা শকুন্তলার পরিণয় বৃত্তান্ত অবগত হইয়াছেন। বলো ভাই, বলো, পিতা অবগত হইবার পর কি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন? পিতা অতিশয় আনন্দিত হইয়াছেন। তিনি অদ্বৈ শকুন্তলাকে পতিগৃহে প্রেরণ করিবার বন্দোবস্ত করিতে নির্দেশ দিয়াছেন। আর বিলম্ব নয়, এখনই ভগিনী শকুন্তলার গমনের সুবন্দোবস্ত করি।
সাজো 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 সখী কুসুম রতনে রাজঙ্গুরি সখী রাখিও যতনে সাজো 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 সখী কুসুম রতনে রাজঙ্গুরি সখী রাখিও যতনে হাতে দিলাম কাকন জোড়া কানে দিলাম দুল সিঁথিতে দিলাম শুভ সিঁদুর খোপায় দিলাম ফুল অঙ্গে দিলাম হলুদ গোলাপ ললাট ভরি চন্দনে রাজঙ্গুরি সখী রাখিও যতনে সাজো 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 সখী কুসুম রতনে রাজঙ্গুরি সখী রাখিও যতনে রাজঙ্গুরি সখী রাখিও যতনে জয় মহারাজ রাজাধিরাজ চক্রবর্তী মহারাজ দুষ্যন্তের জয়। শশাগড়া সদীপা পৃথিবীর অধিপতি মহারাজ তুমি রাজ অধিরাজ জানাই তোমায় প্রণতি শশাগড়া সদীপা পৃথিবীর অধিপতি মহারাজ তুমি রাজ অধিরাজ জানাই তোমায় প্রণতি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই জলরাশি পার্বত্য রাশি স্থাপন করেছ আপন বিজয় কীর্তি জানাই তোমায় প্রণতি জানাই তোমায় প্রণতি মহারাজ, ধর্মারণ্যবাসী তপস্বীগণ মহর্ষি কর্ণের সন্দেশ লইয়া আসিয়াছেন। কি আজ্ঞা হয়? অতি শীঘ্র অভ্যাগত তপস্বীদিগকে বেদ বিধি অনুসারে সৎকার করিয়া আমার নিকট লইয়া আসো। যথা আজ্ঞা মহারাজ। ভগবান কর্ণ কি নিমিত্ত আমার নিকট ঋষি প্রেরণ করিলেন? তাহলে কি কোনো দুরাত্মা তাহার সাধন পথে কোনো বিঘ্ন ঘটাইয়াছে? আমার মন অত্যন্ত ব্যাকুল হইয়াছে। মহারাজের জয় হোক। ঋষিবর, মহারাজ দুষ্মন্তের প্রণাম গ্রহণ করুন। মহারাজ, আপনার এরূপ বিনয় ও সৌজন্য দেখিয়া অতিশয় প্রীত হইয়াছি। এই অবগুণ্ঠনবতী কামিনী কে? মাতা, অধীর হইও না, প্রতিকূল দেবতা তোমার মঙ্গল করিবেন। এক্ষণে আপনার সহধর্মিণী সন্তান সম্ভবা, তাকে গ্রহণ করুন। আমার সম্মুখে এ কি মহাসংকট উপস্থিত! হে নারী আমার সম্পূর্ণ অপরিচিতা, আমি ইহার পানি গ্রহণ করি নাই। কন্যা শকুন্তলা,
অবগুণ্ঠন খুলো, মহারাজ তোমায় চিনিতে পারিবেন। এ কি অনির্বচনীয় রূপ! এই রূপ ও লাবণ্যের মাধুরী কখনো আমার নয়ন গোচর হয় নাই। যেন প্রস্ফুটিত কমলিনী, কিন্তু সূর্য কিরণে বিদগ্ধা। মহারাজ, স্থির হন, আপনার কর্তব্যকর্ম নির্ধারণ করুন। ক্ষমা করিবেন, পুরুবংশীয়রা প্রাণান্তেও পরবনিতা পরিগ্রহে প্রবৃত্ত হয় না। মাতা, কন্যা শকুন্তলা, এক্ষণে রোদনের সময় নহে। কোনো অভিজ্ঞান দেখাইয়া তুমি মহারাজের শঙ্কা দূর করো। এ অতি উত্তম প্রস্তাব। এ কি আমাদের বৈবাহিক সম্পর্কের অভিজ্ঞান স্বরূপ মহারাজ প্রদত্ত অঙ্গুরীয় তো আমার অনামিকাতেই ছিল, কিন্তু সেই অঙ্গুরীয় কোথায় গেল? তবে কি নদীতে স্নান করিবার সময় হারাইয়া গিয়াছে? হায় হায়, এখন আমি কি করি? দূর হও পাপিয়সী, তোমার এই মুখ আমি দর্শন করিতে চাহি না। ছি ছি, এক ঋষি তনয়া এরূপ ছলনাময়ী! আয় আয় বেটা, আয় আয় বেটা তস্কর, তুই এই অঙ্গুরীয় কোথায় পাইলি বল? আমি তস্কর নহি, আমি ধীবর। মৎস্য ধরিয়া বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ করি। জয় মহারাজ রাজাধিরাজ চক্রবর্তী সম্রাট দুষ্যন্তের জয়। মহারাজ, এ বেটাই পাক্কা চোর। আপনার নামাঙ্কিত মণিময় অঙ্গুরীয় চুরি করিয়া মণিকারের নিকট বিক্রয় করিতে গিয়াছিল। কোথায় সেই অঙ্গুরীয়? এই নিন মহারাজ। মহারাজ, এই বেটাই দোষী, একে শুলে চড়ানোর আদেশ দিন। আহ নগরপাল, তুমি ধীবরের বন্ধন খুলিয়া দাও। তুমি শুধু আমায় বলো, এই অঙ্গুরীয় কেমন করিয়া পাইয়াছ? মহারাজ, আজ সকালে শচীতীর্থে জাল ফেলিতেছিলাম। একটা বৃহৎ মৎস্য জালে পড়িয়াছিল। উহার উদরের অভ্যন্তর হইতে এই অঙ্গুরীয় পাইয়াছি মহারাজ। নগরপাল, ধীবর বন্ধুকে 200 স্বর্ণ মুদ্রা প্রদান করিবার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। প্রেয়সী আমার এসেছিল দ্বারে, দিয়েছি শুধুই গঞ্জনা। এই যে শুধু মনোভ্রম সখী, নহে তো মনোবাসনা। প্রেয়সী আমার এসেছিল দ্বারে, দিয়েছি শুধুই গঞ্জনা। আমার পিয়াসী বাসনার সোনা,
এসেছিল সে ধে পেল সে বঞ্চনা, প্রিয়া প্রিয়া বলে আকুলিয়া ডাকি, প্রিয়া প্রিয়া বলে আকুলিয়া ডাকি, সহিতে পারি না আরে যাতনা, প্রেয়সী আমার এসেছিল দ্বারে, দিয়েছি শুধুই গঞ্জনা। পূর্ব পশ্চিমে স্বর্ণ নির্মিত এই পর্বত হইল হেমকূট পর্বত, কিন্নর ও অপ্সরাদিগের বাসভূমি, তপস্বীগণের তপস্যা সিদ্ধির প্রধান স্থান। ভগবান কাশ্যপ এই পর্বতে তপস্যা করিয়া থাকেন, আমি তাহাকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া যাইব। বৎস, এত উদ্ধত হও কেন? আমি এই শাবকের সাথে খেলা করিতেছি। এই সকল জন্তুকে আমরা আপন সন্তানের ন্যায় স্নেহ করি, তুমি কেন অকারণে উহাকে ক্লেশ দাও? না না, আমি কিছুতেই ইহাকে ছাড়িব না। কথা শোনো, ক্ষান্ত হও, সিংহ শিশুকে ছাড়িয়া দাও, ও আপন জননীর নিকট যাক। আর তুমি ছাড়িয়া না দিলে সিংহী তোমায় জব্দ করিবে। আমি সিংহীকে ভয় পাই না। তুমি সিংহ শিশুকে ছাড়িয়া দিলে তোমায় আমি সুন্দর এক খেলনা দিব। কই, কি খেলনা দিবে? দাও। তুমি এই স্থানে থাকো, আমি এক্ষুনি খেলনা লইয়া আসিতেছি। কে এই দেব শিশু? ইহাকে দর্শন করা অবধি আমার অন্তঃকরণে স্নেহের সঞ্চার হইতেছে কেন? এই শিশুকে ক্রোড়ে লইবার নিমিত্ত কেন আমার মন উৎসুক হইয়া উঠিতেছে? খেলিছু ধরার বুকে
দেবী শিশু মনোচরা, তোরে হেরি হৃদে কেন ঝরিতেছে সুধা ধারা। ওরে আই বুকে চুমু খাই চাঁদ মুখে, জুড়াইবে মনো ব্যথা পরানো পুতলি পারা। খেলিছ ধরার বুকে দেবী শিশু মনোচরা, মুখে আধো আধো বলি ডাক মোরে পিতা বলে। যে সুখ পাইনি আজো সে সুখী হইয়া তো হারা। খেলিছ ধরার বুকে দেবী শিশু মনোচরা। আমায় ছাড়িয়া দাও, ছাড়িয়া দাও আমায়, আমি মার নিকট যাইব। মা, মা। সর্বদমন, কোথায় তুমি? মা, এই দুষ্ট লোকটা। হে কি আর্যপুত্র? শকুন্তলা? মহারাজ, সর্বদমন, ইনি তোমার পিতা। পিতাকে প্রণাম করো। এসো শকুন্তলা, আমাদের বিরহে বেদনায় যন্ত্রণায় নয়নের জলে পুরাতন প্রেম ধরা দিক নব সাজে। আমরা দুজনা ভাসিয়া যাই চলো যুগল প্রেমের স্রোতে। অজানার পথে ভেসে যায় সাথে সঙ্গী শুধু দুটি মন। চকিত আলোকে আখির পলকে হারাবো অজানার পথে ভেসে যায় সাথে সঙ্গী শুধু দুটি মন। চকিত আলোকে আখির পলকে হারাবো অজানার পথে ভেসে যায় সাথে। স্মৃতি থাক শুধু স্মৃতিতে, চাহিব না অতীতে। মধুর আলোকে দুলিব দুলোকে সুন্দর হয়ে জীবন। চির সুন্দর হোক জীবন, চির সুন্দর হোক জীবন, চির সুন্দর হোক জীবন। শেষ হলো অভিজ্ঞানম শকুন্তলম অবলম্বনে আকাদেমির নিজস্ব নাটক অভিজ্ঞান শকুন্তলার শকুন্তলা। শুভরাত্রি।
সুধী দর্শকবৃন্দকে আকাদেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। একেবারে আকাদেমির নিজস্ব ভাবনায়, নিজস্ব পরিকল্পনায় মহাকবি কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম অবলম্বনে নৃত্যনাট্য শকুন্তলা। যার কথা আলাদা করে বলতে হয় তিনি হলেন আমাদের সকলের প্রিয় সঞ্চিতা সাহা প্রামাণিক মহোদয়া। করতালি চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে, কারণ এই অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে তার সংলাপ, গীত রচনা, নৃত্য পরিকল্পনা এবং নির্দেশনা বলতে গেলে একই অঙ্গে এত রূপ দেখেনি তো আগে। সে কথাই বলতে হয়। আমি সকল কলাকুশলীদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব, অর্থাৎ সঞ্চিতাদের এই স্বপ্ন এবং ইচ্ছেকে যারা প্রকৃত অর্থে বাস্তবায়িত করেছে। ডেকে নিচ্ছি শ্রী অনুপম আচার্য মহোদয়কে, যিনি সুর সংযোজন করেছেন, সঙ্গীত এবং আবহ পরিচালনা করেছেন, শ্রীমতী মৌসুমী চট্টোপাধ্যায় মহোদয়া, শ্রীমতী জয়িতা সেনগুপ্ত এবং জয়ন্ত কুমার সরকার মহোদয়, যারা পরিকল্পনা এবং সহযোগিতায় ছিলেন। নৃত্যাভিনয়ে ছিলেন দুষ্মন্ত, একটু পরিচয় করিয়ে দিই, দুষ্মন্ত সমীর শর্মা, শকুন্তলা শকুন্তলা প্রিয়াঙ্কা চ্যাটার্জি, অনুসুয়া বর্ণালী বিশ্বাস, প্রিয়ঙ্বদা শালিনী বিশ্বাস, শারদত্ত কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, সাঙ্গরব প্রবীর দত্ত, দুর্বাসা কৃষ্ণচন্দ্র লো, নগরপাল অনিরুদ্ধ খাঁ, গৌতমী ও বিশ্বামিত্র মল্লিকা চক্রবর্তী, মেনকা অমৃতা ঘোষাল, ধীবর সমীর চ্যাটার্জি, তাপসী বন্দিতা চোংদার, সর্বদমন মেঘাশ্রী ব্যানার্জি। কণ্ঠ ও ভাষ্যপাঠে দুষ্মন্ত চিন্ময় কোনার, শকুন্তলা অর্কপ্রিয়া খাঁ, অনুসুয়া সোমা ভট্টাচার্য, প্রিয়ঙ্বদা জয়িতা সেনগুপ্ত, শারদত্ত জয়ন্ত কুমার সরকার, সাঙ্গরব বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, দুর্বাসা সমীরণ চক্রবর্তী, স্তোত্রপাঠ কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, নগরপাল গৌতম দাস, ধীবর বিশ্বজিৎ চ্যাটার্জি, তাপসী ও গৌতমী অমৃতা ঘোষাল, সর্বদমন সাঞ্জলি ঘোষ। সঙ্গীতে দুষ্মন্ত অনুপম আচার্য ও পিরুমোহন কুণ্ডু, শকুন্তলা স্নেহা দে, অনুসোয়া মৌসুমী চ্যাটার্জি, প্রিয়ঙ্বদা অর্পিতা ব্যানার্জি। অন্যান্য সখী ও পার্ষদগণ রাখি গড়াই ও সুজয় নিয়োগী। আবহে বেহালাতে অনুপম আচার্য, সিনথেসাইজার পাপান ফৌজদার, কাহনে কৌশিক দত্ত, তবলায় সুকৃতি সুন্দর মিত্র, পার্কাশনে শান্তনু দে এবং সেতারে শুভব্রত রায়। মঞ্চসজ্জা এবং আলোক সম্পাতে অমিত মুখার্জি ও সুপ্রবীণ দত্ত। শব্দগ্রহণ মা রক্ষাকালী মাইক অ্যান্ড সাউন্ড। আরও একবার বলি, রচনা, গীত রচনা, নৃত্য পরিকল্পনা ও নির্দেশনা শ্রীমতী সঞ্চিতা প্রামাণিক। সর্বশেষে অমিতার সঙ্গে যিনি আলোক সম্পাদনায় ছিলেন তার নামটা বলেছে, রাজাদা ছিলেন সুপ্রবীণ দত্ত, আর অমিতা ছিলেন এবং তার সাথে প্রতীক দাশগুপ্ত। আচ্ছা, আমরা করতালি চেয়ে নিচ্ছি। করতালি চেয়ে নিচ্ছি বিষ্ণুপুর কালচারাল একাডেমির সকল সদস্যের জন্য এবং শিল্পী ও শিল্পী গোষ্ঠী যারা এখানে শিল্পকলা পরিবেশনে সহযোগিতা করেছেন এবং নিজেরা শিল্পকলার প্রদর্শন করেছেন। শুধু দর্শক মণ্ডলী যারা সেই বিকেল থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, অতিথিবৃন্দ যারা আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, নাটক নির্দেশনা থেকে শুরু করে যারা যারা প্রেক্ষাপটে কাজ করেছেন এবং এই একাডেমির সেই সকল সদস্য যারা সামনে না এসে পিছনে দাঁড়িয়ে ক্যানভাস তৈরি করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই বিষ্ণুপুর কালচারাল একাডেমির পক্ষ থেকে। আর আমি সঞ্চালক মণ্ডলীর পক্ষ থেকে জানাই যে সারাদিন মাইক্রোফোনে আমরা যে কজন ছিলাম, আমাদের শব্দ চয়নে, শব্দের ব্যবহারে, বাক্যের গঠনে বা সঞ্চালনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা সকলে আমায় ক্ষমা করবেন। ধন্যবাদ।